ও তোর গহনা দিন ফুরায়া যাবে, যৌবনে লাগিবে ভাটি। ওই যে দেখো ডাকিতেছে ভাই গো কবরের মাটি। ওই যে দেখো ডাকিতেছে ভাই গো কবরের মাটি। বাইরে সন্ধ্যার আগে যেদিন ডুবিবে বেলা, এক মুহূর্তে শেষ হইবে তোমার রঙ্গেরি মেলা। ওরে সন্ধ্যার আগে যেদিন ডুবিবে বেলা, এক মুহূর্তে শেষ হইবে তোমার রঙ্গেরি মেলা। তুমি কারে মারো এ জোর ধম, কার মাথায় ভাঙিবা লাঠি যুবক, কার মারো ই জোর ধমক, কার মাথায় ভাঙিবা লাঠি। ওই যে দেখো ডাকিতেছে ভাই গো কবরের মাটি। ওই যে দেখো ডাকিতেছে বাপ গো কবরের মাটি। ভাইরে ঘুইরা মর তুমি এই মায়ারি পিছে, এত আশা ভালোবাসা সবই যে মিছে। কোনদিন জানি এই আইসা পড়ে আজরাইলের হাতের চিঠি বাবা। কোনদিন জানি আইসা পড়ে আজরাইলের হাতের চিঠি। ওই যে দেখো ডাকিতেছে মমিন ভাইরে আমার কবরের মাটি। ওই যে দেখো ডাকিতেছে মাগো কবরের মাটি। খবর পেয়ে আসবে আত্মীয় স্বজন, চতুর্পাশে বসে তারা করিবে কন্দন। মনের মতো সাজায়া দিবে কি সুন্দর পরিপাটি বাবা। মনের মতো সাজায়া দিবে কি সুন্দর পরিপাটি। ওই যে দেখো ডাকিতেছে ভাই গো কবরের মাটি। যুবক রে ও আমার কালেমার ভাইয়েরা, আজকে মদ খেয়েছো, গাঁজা খেয়েছো, তাড়ি খেয়েছো, হিরোইন খেয়েছো। ও যুবক নদিয়ার মুসলমান ভাইয়েরা রে আমার, মদ খাওয়ার পর কত মাতলামি করল রে দুনিয়ার জমিনে। কেউ তো তোমার পাশে হইল না। যেদিন আজরাইল তোমাকে কবরে নিয়ে যাবে, যেদিন তোমাকে আজরাইল রুহখানা বের করে নিয়ে যাবে, চারজনাই যখন তোমাকে কান্দে করে নিয়ে যাবে, সবাই তোমার জন্য কান্না করবে গো। কিন্তু তুমি মদখোর একাই কবরে রেখে চলে আসবে। আর কোরআন বলছে মদ খাওয়া হারাম, মদ থেকে তুমি দূরে দূরে সরে সরে বাবা। এ মুসলমান মুমিন, আমার কালেমার ভাই, আমার মা খালা গো, আমি দুনিয়াবি কোনো কথা বলে আপনাদেরকে আনন্দ দিতে আসি নাই বাবা। সোনা মানিক রে, জাহান্নামের ভয় একটু করো রে বাবা।
এই দুনিয়াটা কিছুই না, কবর হইল তোমার আসল জিন্দেগি রে বাবা। কোন দিন জানি চইলা যাবার যুবক, ফিরে এসো তোমাদের পায়ে হাত দিয়া বলি ভাই মাস্তানি করিও না রে বাবা, যৌবনের বাহাদুরি দেখায় না। আমার নবীর সাহাবী বাবা ওয়াজটা শুনলেন, নবীজির ওয়াজ শুনলেন, আসসালাতু মিফতাহুল জান্নাহ, নামাজ হলো জান্নাতের চাবি, নামাজ হলো জান্নাতের চাবি। আব্বা ও সোনা মানিকেরা, যুবক ভাইরা, নৌজওয়ানেরা, তরুণেরা, এই ওয়াজটা গিয়ে সাহাবী আবার বিবির সামনে করছে, বিবিকে যে ওয়াজ করছে। আমরা কয়জন বিবির কাছে ওয়াজ করি? বিবি আমাদের এখন ওয়াজবালা, বিবি এখন আমাদের ওয়াজবালা। দেখছেন না এতগুলা পুরুষ এখানে বসে আছে, আওয়াজ নাই, কিন্তু মহিলাদের প্যান্ডেল থেকে স্টেজ পর্যন্ত আওয়াজ আসছে, ঠিক না ঠিক গো? অথচ এই মহিলাদের গলার আওয়াজটাও পর্দা, জোরে বলেন সুবহানাল্লাহ। এই মহিলাদের আওয়াজ, গলার আওয়াজটাও হলো পর্দা। এই মহিলাদের কোনো সম্মান ছিল না বাবা, এই মহিলাদের কোনো ইজ্জত ছিল না। এই মহিলাদেরকে উলুঙ্গা করে নাচানো হতো, জাহিলিয়াতের যুগে উলুঙ্গা করে নাচানো হতো। এই মহিলাদেরকে হাটে বেচা কিনা করা হতো, এই মহিলাদেরকে জিন্দা দাফন করা হতো। অথচ সেই মা বোনগুলাকে ওই গর্ত থেকে আমার দয়ার নবী হাত ধরে উঠিয়ে সম্মানের জায়গায় বসায়া দিয়েছে। ওনারা হলো আমাদের মায়ের জাত, জোরে বলেন সুবহানাল্লাহ। আমাদের পায়ের তলে জুতা, আর মহিলাদের মায়েদের পায়ের তলে হলো আল্লাহর জান্নাত, জোরে বলেন সুবহানাল্লাহ। বাবাজি শোনা, আজ সেই মা বোনদের গলার আওয়াজ বন্ধ হয় না, স্টেজে চলে আসছে গো, স্টেজ পর্যন্ত মায়েদের আওয়াজ। অথচ এতগুলা বেটা ছেলে বসে আছে, কারো মুখে কথা নাই, উঠাউঠি করছে বেটা ছেলেরা বেশি, কিন্তু উঠাউঠিতে চলছে। আপনাদের ভিতরে দেখতে পাচ্ছি উঠছেন বসছেন, উঠছেন বসছেন। তো এইটা ভাই আদর্শ না, এটা আদর্শ না। নবীর আদর্শ কত সুন্দর। নবীর সাহাবারা, নবী যখন বায়ান করতেন তো নবীজির বায়ান শোনার জন্য সাহাবারা হাঁ করে চাতক পাখির মতো তাকিয়ে থাকতো, যে নবীজির জবান থেকে কোন কথাটা বের হবে আর সেটার উপর আমরা আমল করব। আজকে আমাদের ভিতরে সেই জিনিসটাই নাই। বাবা সোনা মানিকেরা, আমার ভাই জানেরা, বিবির কাছে গিয়ে ওয়াজ করছে, বায়ান করছে, বিবি গো নামাজ নাকি জান্নাতের চাবি, নবীজি বলেছে। বিবি তখন স্বামীকে ডাক দিয়ে বলছে, প্রাণের স্বামী কে বলেছে? বললেন কে বলেছে? বলে দয়ার নবী বলেছে। বলে স্বামী গো আমার নবী যখন বলেছে নামাজ জান্নাতের চাবি, আজকে থেকে কথা দিলাম গো স্বামী, জীবনে কোনোদিন আর নামাজ ছাড়বো না। এ মুসলমানের আমার ভাই জানেরা, কালেমাওয়ালারা, নদী আর মুসলমানেরা গো, এদিকে ওদিকে তাকায়েন না বাবা, একটু দিলখানা নরম করে দেন গো বাবা। আজকের দিনে তওবা করে বাড়ি ফিরে যান। ও মুসলমান, আজকে আমি শেষ জীবনের শেষ মাহফিল মনে করে এই স্টেজে বসেছি বাবা। আমি যে বাড়ি ফিরতে পারবো এটার কোনো গ্যারেন্টি নাই রে বাবা। আজরাইল কখন আমাকে ধরবে আমি জানি না রে বাবা। ও সোনা মানিক, ও যুবক ভাইয়েরা, মহিলা বলছে স্বামী গো নামাজ যদি জান্নাতের চাবি হয়, আজকে থেকে কথা দিলাম গো স্বামী, জীবনে কোনোদিন আর নামাজ ছাড়বো না গো স্বামী। এ মুসলমান ভাই, এবার দেখা গেল হযরতে বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু যখন আপনার আজান দেয়, ওই সাহাবীটার নাম হলো বাবা আব্দুল্লাহ আনসারী। ওই আব্দুল্লাহ আনসারী মসজিদে যায়, নামাজ আদায় করে নবীজির পিছনে, তারপরে এত তাড়াতাড়ি বাড়ি চলে আসে রে বাবা। সাহাবা
সাহাবাদের ভিতরে একটা আলোচনা শুরু হয়ে গেল যে ওই আব্দুল্লাহ আনসারী কি নামাজ পড়ে বুঝি নাই, এত তাড়াতাড়ি মসজিদ থেকে বেরিয়ে যায়, বিষয়টা কি, ব্যাপারটা কি? এই আনাগুনা দেখে আপনার নবী, আমার নবী বাবা, সারাকুল কায়নাতের নবী, আমার রহমাতাল লিল আলামিন, এতিম নবী, আমার মা হারা বাবা হারা রে বাবা, ওই নবী টুক 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 করে গিয়ে জিজ্ঞাসা করছে, সাহাবারা গো, তোমরা কি আলোচনা করছো? বলে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবী গো, আপনার একজন সাহাবী 5 ওয়াক্ত নামাজ পড়ে ঠিকই, কিন্তু নবী গো, সে কি নামাজ পড়ে বুঝি নাই গো নবী। আপনার নামাজ শেষ হওয়া মাত্রই সে মসজিদ থেকে তাড়াতাড়ি করে বের হয়ে যায়। আমার নবী বললেন, সাহাবী, তোমরা পিছনে কোনো কথা আলোচনা করিও না, আমি রহমাতাল লিল আলামিন, আমি নবী তদন্ত করে দেখব আমার সাহাবী কি নামাজ পড়ে। জোরে বলেন না একবার সুবহানাল্লাহ। হে মুসলমান ভাই, আমার দয়ার নবীর আদর্শ দেখে বাবা কাফের বেদিনেরা বলতো, আল আমিন বলতো, সত্যবাদী বলতো রে বাবা, আমার নবী তরবারি দিয়া বাবা ইসলাম প্রচার করে নাই। আমার নবীকে কেউ যদি আঘাত করেছে, আমার নবী ওই হাতখানে চুমা খেয়েছে বাবা। যেই শরীরে বাবারে মশা বসতো না, যেই শরীরে মাছি বসতো না, ওই শরীরে কাফের বেদিনেরা আঘাত করতো রে বাবা, কিন্তু আমার দয়ার নবী তাদেরকে বাবা আঘাত করতো না। আমার নবী, আপনার নবী টুক 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 করে আব্দুল্লাহ আনসারীর বাড়ি চলে গেলেন। বাড়িতে যাওয়ার পরে এবার বাড়ির দরজার বাইরে থেকে, গেটের বাইরে থেকে সালাম দিচ্ছে, কিন্তু একবার সালাম দিলেন, আওয়াজ আসলো না, উত্তর আসলো না। আমার রহমাতাল লিল আলামিন দ্বিতীয়বার যখন সালাম দিলেন, দ্বিতীয়বারেও কোনো আওয়াজ আসলো না। তৃতীয়বার সালাম দিলেন বাবা, তৃতীয়বারেও কোনো সালামের উত্তর আসলো না, জবাব আসলো না রে বাবা। আমার নবী বাড়ি থেকে, আপনার দরজা থেকে ফিরে চলে আসছেন, কিন্তু ভাই গো, আজ আপনারা নদিয়ার মুসলমান, আমি মুর্শিদাবাদের মুসলমান, আমাদের সমাজে এই আমলটা কারো ভিতরেই নাই, কারো ভিতরে নাই রে বাবা। কিছু মানুষের হয়তো আছে, বেশির অংশ মানুষ সালাম দেয় না। এবার বাবাজি, এ আব্দুল্লাহ আনসারীর বিবি ছুটে গিয়ে, দৌড়ে গিয়ে আপনার বিবি স্বামীকে ডাক দিয়ে বলছে, প্রাণের স্বামী গো, আমাদের এতিম নবী, আমাদের দরদি নবী আমাদের দরজায় এসেছিল গো স্বামী, 3 বার সালাম দিয়েছে গো স্বামী, সালামের জবাব না পেয়ে আমাদের নবী বাড়ি থেকে ফিরাইয়া গেছে। স্বামী গো, আপনি তাড়াতাড়ি করে যান, আজকেও যদি আমার নবীর মনে যদি এতটুকু কষ্ট লেগে যায় গো স্বামী, স্বামী গো, আমরা এতদিন 2 স্বামী স্ত্রীতে নামাজ পড়ি, আমাদের নামাজ কোনো কাজে লাগবে না। আব্দুল্লাহ আনসারী ঘর থেকে বেরিয়ে দেখে আমার নবী অনেকটা পথ বাবা চলে গেছে। আব্দুল্লাহ আনসারী দৌড়াতে আরম্ভ করে দিল, দৌড়াতে দৌড়াতে পায়ের আওয়াজ দেখে আমার নবী ফিরে তাকায়ছে। এমন সুমাতে আব্দুল্লাহ আনসারী বলছে, ওয়া আলাইকুম সালাম ইয়া রাসূলুল্লাহ। এবার আব্দুল্লাহ আনসারীকে আপনার নবী, আমার নবী বলছেন, ডাক দিয়ে বলে, আব্দুল্লাহ আনসারী রে, ওরে আব্দুল্লাহ আনসারী, তোমাকে বললাম তোমার বাড়িতে 3 বার সালাম দিলাম রে আব্দুল্লাহ আনসারী, একবার তুমি আমাদের সালামের উত্তর দিলা না। কি এমন অবস্থায় ছিল গো আব্দুল্লাহ আনসারী, কি হালাতে ছিল যে আমার সালামের উত্তর দিতে পারলে না? সঙ্গে সঙ্গে আব্দুল্লাহ আনসারীর 2 চোখ দিয়ে বাবা অঝর নয়নে ঝর্ণার মতন পানি ঝরতে শুরু করে দিল। ডাক দিয়ে বলে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবী গো, ওগো নবীজি, আমি আব্দুল্লাহ আনসারী,
এমন একটা অবস্থার ভিতরে ছিলাম গো নবী। নবী গো আপনি একদিন বয়ান করেছিলেন যে আসসালাতু মিফতাহুল জান্নাহ, নামাজ হলো জান্নাতের চাবি। ও গো নবীজি, সেই দিন থেকে আমরা দুই স্বামী স্ত্রী নামাজ পড়ি গো নবী, একদিনও আমরা নামাজ কাজা করি নাই। জোরে বলেন একবার সুবহানাল্লাহ। এ মুসলমান ভাই, আব্দুল্লাহ আনসারী ডাক দিয়ে বলছেন ইয়া রাসূলুল্লাহ, তবে আমি এত গরিব মানুষ, এত গরিব মানুষ নবী গো, আমাদের ভালো পরনের কাপড় মাত্র একটা। নবী গো, আমি যখন মসজিদে যাই আমার বিবিকে আমার ঘরের ভিতরে একটা গর্ত খনন করেছি, ওই গর্তের ভিতরে আমি রেখে দিয়া নবী গো আমি মসজিদে যাই গো ইয়া রাসূলুল্লাহ। আমি মসজিদে আপনার পিছনে নামাজ আদায় করে আমি তাড়াতাড়ি করে চলে আসি। আসার পরে ওগো নবীজি, আমি ওই কাপড়টা আমার বিবিকে দিয়ে আমি গর্তে বসে যাই। আমার বিবি ওই কাপড়টা পরিধান করে নামাজ আদায় করে গো নবী। হে মুসলমান ভাইরা রে আমার, আজ আমাদের শোকেস ভর্তি করা কাপড়, আজ আমাদের বাক্স ভর্তি করা কাপড়, নামাজ পড়ো না। ওরা যুবক ভাই, ও কালেমাওয়ালা মুসলমানেরা শুনে যাওয়া যে রাতের মেলা, এই দুনিয়াটা কিছুই না রে মুমিন। কখন জানি আজরাইল এসে জানখানা বের করে নিয়ে যাবে। গুনহা নিয়া কবরে যায় না রে যুবক, তুমি কি মরবা না? তোমার কি মরণ হবে না? সেই দিন তুমি কি নিয়ে যাবা রে বাবা? বলছে ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবী গো, একটা কাপড়ে দুই স্বামী স্ত্রী নামাজ পড়ি গো নবী, কোনদিন আমরা নামাজ কাজা করি নাই গো নবী। আমার নবী বললেন আব্দুল্লাহ আনসারী রে, চলো না একবার যাই তোমার ঘরে, একটাবার যাই, তোমার ঘরের গর্তটা শরীয়ত সম্মত আছে কিনা দেখি। ওই গর্তটা বাবা এত গভীর ছিল, আমার নবীজির সাহাবী এত গর্ত করেছিল, ভিতরে মানুষ আছে কিনা তাও বোঝা যায় না। জোরে বলেন সুবহানাল্লাহ। আমার দয়ার নবী, আমার নূর নবী চোখের পানি ছেড়ে দিয়ে বাবা বলছে আব্দুল্লাহ আনসারী রে, আমি তোমাদের নবী বলে গেলাম গো, তোমাদের স্বামী স্ত্রীর জান্নাতের চাবি আদায় হয়ে গেছে। জোরে বলেন সুবহানাল্লাহ। যদি বাবাজি বাড়িতে কোনো মেহমান আসে, যদি বাড়িতে কোনো বাবা কুটুম আসে, ওই মেহমানটা যখন বাড়ি থেকে বেরিয়ে যায়, ওই মেহমানটাকে কিছুটা পথ আগিয়ে দেওয়াটা হলো সুন্নাত। এ মুসলমান, আব্দুল্লাহ আনসারী তখন আমার নবীকে আগাইতে যাচ্ছে রে বাবা। আমাদের দেশে এখনো এটা চালু আছে, কিন্তু বাবা এটা করবে পুরুষেরা, কিন্তু করে দেখবেন সমাজে মহিলারা। যাদেরকে পর্দায় রাখতে বলা হয়েছে তাদেরকে বলছে তুমি যাও, আমি একটু বাড়িতে বসে থাকি। ও মুসলমান ভাইয়ের, আমার মা খালারা গো, এবার আমার আপনার নবী যখন টুকটুক করে চলে আসছে, সঙ্গে আব্দুল্লাহ আনসারীও আসছে বাবা। কিছুটা পথ আসার পরে দেখছে আমার নবীর দুই নজর দিয়ে দেখছে রে বাবা, দুইটা ছোট্ট ছোট্ট ছেলে বাবারে একটা খেজুর গাছের সাথে বাঁধা। আমার নবী, আপনার নবী কাউকে বিপদে ফেলে যেতেন না। নবীর আদর্শ কত সুন্দর, আমাদের আদর্শ কত খারাপ রে। আজ আমি তাকায়া দেখি, নজর করে দেখলাম এই হাত দুখানার দিকে তাকায়া দেখি হাতের দ্বারাই কত গুনাহ। এই চোখের দিকের বিবেকের আদালত দিয়ে চিন্তা করে দেখলাম চোখের দ্বারাই কত গুনাহ। আজকে আমাদের জবান দ্বারা কত গুনাহ। ও মুসলমান যুবকেরা, কি নিয়ে কবরে যাইবারে বাবা? কবর বড় ভয়ানক জায়গা রে মুসলমান।
দেখছেন নবী দুইটা সন্তান বা খেজুর গাছে বান্ধা। ইন দি মিন টাইমে বাবা গো আমার নবী বলছেন, বাবা তোমাদের এ হালাত কেন, তোমাদের এই অবস্থা কিসের কারণে বলো। ওই ছোট ছোট বাচ্চা দুটা চোখের পানি ছেড়ে দিয়া কান্দে আর বলে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবী গো আমাদের আব্বা জানে এত গরিব মানুষ গো নবী, আজ 3 দিন হয় আমাদের চুলাতে আগুন জ্বলে নাই গো নবী, 3 দিন আমাদের পেটে কোনো খাবার যায় না গো নবী। ইয়া রাসূলুল্লাহ, ক্ষুধার যন্ত্রণা সহ্য করতে না পেরে গো নবী, ক্ষুধার তাড়নায় এই গাছের খেজুর কুড়িয়ে খেয়েছিলাম, এর কারণে এই গাছের যিনি মালিক এক ইহুদি আমাদেরকে গাছের সাথে বেঁধে রেখেছে। দুইটা বাচ্চা কান্দে আর বলে, নবী বলছেন, বাবা তোমাদের আব্বা জানের নাম কি? ছেলে দুটো আরো ফাটিয়ে কাঁদতে শুরু করেছে। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবী গো আমাদের আব্বা আর কেউ না, আমাদের আব্বা জানার কেউ না, যিনি আপনার পাশে দাঁড়িয়ে আছে যার নাম হলো আব্দুল্লাহ আনসারী। এ মুসলমান যুবক, এরা আমার কালেমার ভাই, ওগো আমার মা খালারা, 3 দিন বাবা সন্তানের পেটে খাবার দিতে পারে নাই। একটা কাপড়ে 2 স্বামী স্ত্রী নামাজ পড়ে, এরপরেও বাবাজি নামাজ ছাড়ে না। আজ আমাদের খাবারের অভাব নাই, আজকে পোশাকের অভাব নাই, আজকে টাকা পয়সার অভাব নাই, এরপরেও বাবা মসজিদে যাই না, এরপরও নামাজ পড়ি নাই রে বাবা। ও সোনা মানিক ভাই রে, কেমন দিন আসবে তোমার সম্মুখে? কোরআনকে তো বিশ্বাস করো রে বাবা। কোরআন থেকে বলি বাবাজি, আল্লাহ কোরআনে বলছেন, ইযা যুলজিলাতিল আরদু জিলজালাহা ওয়া আখরাজাতিল আরদু আসকালাহা ওয়া ক্বালাল ইনসানু মা লাহা। আল্লাহ অন্য সূরায় বলছে, আল্লাহাকুমুত তাকাসুর হাত্তা যুরতুমুল মাকাবির কাল্লা সাওফা তা'লামুন সুম্মা কাল্লা সাওফা তা'লামুন। এ বাবাজি, অন্য সূরায় আল্লাহ বলছেন, ওয়াইলুল লিকুল্লি হুমাযাতিল লুমাযা আল্লাযী জামা'a মালান ওয়া আদ্দাদা ইয়াহসাবু আন্না মালাহু আখলাদা। আপনাকে গোটা কোরআন শরীফ খুলে দেখতে হবে না, সূরা নাবাটা খুলে দেখুন গো। আজকে সূরা বাবাজি, এই সূরাগুলোর বাংলা তরজমা একটু খুলে দেখেন, যদি আপনার সঙ্গে আপনার আমলের সাথে ওইগুলা মিলা যায়, কপালে লেখালেন আপনি জাহান্নামের বড় আসামি। কেমন করে আপনাদেরকে একটা ভালো করে বুঝাইয়া দিই। আল্লাহ কোরআনে বলছেন, আরাআইতাল্লাযী ইউকাযযিবু বিদ্দীন। আমার আল্লাহ বলছেন, ও বান্দারা, তোমরা কি চিনো নাকি আমার দিনকে, আমার ধর্মকে, ইসলাম ধর্মকে কারা অস্বীকারী? আমার আল্লাহ তাদেরকে বাবা চিনহায়া দিচ্ছে, বান্দারে তারা হলো ওই ব্যক্তি, ফাযালিকাল্লাযী ইয়াদউল ইয়াতীম, তারা হইল ওই ব্যক্তি যারা এতিমদেরকে ধাক্কা দেয়, যারা এতিমদেরকে বাবা ধাক্কা দেয়, এতিমের হক মেরে খায়। আল্লাহ আরো কোরআনে বলছেন, ওয়ালা ইয়াহুদ্দু আলা তুআমিল মিসকিন, এবং মিসকিনদেরকে খাবার দেয় না, কাউকে খাবার দেওয়াতে উৎসাহিত করে না। ফাওয়াইলুল লিল মুসাল্লিন, এবং যারা বাবা লোক দেখানো নামাজ পড়ে, আছে না নাই সমাজে বাবা?
লোক দেখানো নামাজ পড়ে, এদের জন্য আমার আল্লাহ রেখেছে বড় ওয়ালাহুম আযাবুন আযীম, এদের জন্য বড় আযাবের জায়গা রেখেছে। ও মুসলমান বাবাজিরা, আমার আল্লাহ বলছেন ইযা সুলসিলাতিল আরদু সিলসালাহা, এই দুনিয়াটা যেদিন শেষ হয়ে যাবে রে বাপ, ওই আসমান ভেঙে একেবারে পড়ে যাবে, পাথরগুলা পাহাড়গুলা ভেঙে চুরমার হয়ে তুলার মতো উড়তে থাকবে রে বাবা, তুলার মতো উড়তে থাকবে। আজ বৈজ্ঞানিকের মতে যে সূর্যটা বাবা 9,30,00,000 মাইল দূরে যে সূর্যটা আছে, ওই সূর্যটা আমার আল্লাহর হুকুমে মাথার কাছে নেমে চলে আসবে। কবর থেকে মানুষ উঠে দৌড়াতে আরম্ভ করে দিবে রে বাবা। কারো পরনে কোনো পোশাক থাকবে না, আর কারো পরনে কোনো বাবা পোশাক থাকবে না, উলঙ্গা অবস্থায় দৌড়াতে আরম্ভ করে দিবে। মানুষ উন্মাদ আর কান্নার আওয়াজ, বাঁচাও বাঁচাও। আজকে তোমার ভালো লাগে না রে বাবা, আজকে তোমার মনে এত জোরে এত শক্তি রে বাবা। আমার আল্লাহ পাক এমন একটা দিন আপনার আমার সম্মুখে হাজির করে দিবে, শুধু কান্নার আওয়াজ। আমার আল্লাহ বলছেন 9,30,00,000 মাইল দূরে যে সূর্যটা আছে রে বাবা, ওই সূর্যটা আপনার আমার মাথার কাছে নেমে চলে আসবে। সূর্যের 12টা মুখ খুলে দেওয়া হবে, সূর্যের তাপে মাটি পুড়ে তামা হয়ে যাবে। ও মুসলমান, যত আলেম উলামা আছে সব আলেমে তো বলে যে, সব আলেমে বলছে যে মাটি পুড়ে তামা, কেউ তো লোহার কথা বলল না, কেউ তো স্বর্ণের কথা বলল না, কেউ তামার কথা বলল না। কিন্তু বাবা গো, এ সোনামানিকের আমার ভাই জানেরা, তামার কথা কেন সম্মলবীরাই বলে? লোহার একটা গুণ আছে, এক মাথায় যদি আপনি আগুন লাগায়া দেন, অপর মাথাটা